This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখনো পর্যন্ত 10 লক্ষ লোকের নাম বাদ পড়লো এসআইআর-এ, আর এর মধ্যে 6.5 লক্ষ মৃত, বাকিরা স্থানান্তরিত। কমিশন সূত্রের এমনটাই জানা যাচ্ছে। আরও বেশ কিছু আপডেট রয়েছে, আমি পিসিআরকে বলবো, যেহেতু বিগ ব্রেকিং, একটু বিগ বলে বড় করে দেখাতে আমি এক এক করে আপনাদের বলি। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ আপডেট, এখনো পর্যন্ত 10 লক্ষ নাম বাদ পড়েছে এসআইআর-এ, কমিশন সূত্রে খবর পাওয়া গিয়েছে। নেক্সট, এর মধ্যে 6.5 লক্ষ মৃত ভোটার, বাকিরা স্থানান্তরিত। কমিশন সূত্রে এ খবর আমরা পাচ্ছি। নেক্সট, সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে উত্তর কলকাতায়। কমিশন সূত্রে আর কি খবর পাওয়া যাচ্ছে, এখনো পর্যন্ত আর কি তথ্য আসছে? সবচেয়ে বেশি 10%-এর নাম বাদ গিয়েছে উত্তর কলকাতায়। আমার সহকর্মী শ্রাবন্তী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, নির্বাচন কমিশন সূত্রে এখনো পর্যন্ত এসআইআর-এর লেটেস্ট কি আপডেট আমরা জানতে পারছি, সামনে আসছে? দেখো, 20 দিন কাজ শুরু হয়েছে এসআইআর-এর, এবং সেখানে 4 ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে ডিজিটাইজেশন প্রক্রিয়া শেষ করার জন্য এবং এনিমারেশন ফর্ম বিলি ইত্যাদি নিয়ে। আর সেখানে দেখা যাচ্ছে এই 20 দিনের মধ্যেই 10 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া সম্ভব হয়েছে। এর মূল কারণটা ডিজিটাইজেশন নয়, এটা হচ্ছে বিএলওরা যখন বাড়ি বাড়ি গেছেন, তারা যে মৃত ভোটার সেই তালিকা যেমন সংগ্রহ করেছেন, শিফটেড বা যেখানে এনুমারেশন ফর্ম দেওয়া সম্ভব হয়নি এমন ব্যক্তি যাকে খুঁজে পাওয়া যায়নি, এই গোটা মিলিয়ে তথ্যটা মিলিয়েই আসছে 10 লাখ, প্রায় 6.5 লাখ মধ্যে এর মধ্যে মৃত রয়েছে। সেক্ষেত্রে অনেকেই প্রশ্ন তুলেছেন যে যেহেতু এখনো পর্যন্ত ডিজিটাইজেশন হয়নি, শুধুমাত্র এন্ট্রি করেই 10 লাখ লোকের নাম বাদ গেছে, তাহলে ডিজিটাইজেশনের কাছে খুব স্বাভাবিকভাবে ডিজিটাইজেশন হলে এই সংখ্যাটা আরো বাড়বে। গোটা রাজ্যে এই মুহূর্তে যে 10 লক্ষ লোকের নাম বাদ গেছে, তার মধ্যে উত্তর কলকাতা সব থেকে বেশি এগিয়ে রয়েছে। তাদের যে গোটা প্রক্রিয়াটা শেষ হয়েছে ডিজিটাইজেশনের মাধ্যমে, তার মধ্যে 10% লোকের নাম বাদ দেওয়া সম্ভব হয়েছে শুধু উত্তর কলকাতাতে। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়াই এখনো শেষ হয়নি, তাহলে এই তথ্যটা এলো কোত্থেকে? আর এই নির্বাচন কমিশন যে আদৌ বিশ্বাসযোগ্য নয় এবং বিজেপির দালাল, প্রতিটা পদক্ষেপে এরা প্রমাণ করেছে। কারণ বিহারে ভোট শেষ হয়ে যাওয়ার 48 ঘন্টা পরেও এরা ভোটের পার্সেন্টেজ বলতে পারে না, তারা বাংলায় এসআইআর-এর ফর্ম জমা দেওয়ার আগেই কত পার্সেন্ট নাম বাদ গেছে বলে দিচ্ছে। মানে রাম জন্মানোর আগেই রামায়ণ লেখা হয়ে যাচ্ছে। আসলে বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে বৈধ ভোটারের নাম বাদ দিতে চায়। বিজেপি চায় নির্বাচন কমিশনকে সামনে রেখে ভোট চুরি করতে। নির্বাচন কমিশন বিজেপির ভোট চোরের হাতিয়ার। জায়গাতেই তো এসআইআর করতে তাদের কারা বাধা দিচ্ছিল ভাবুন, আর কারা এসআইআরের পক্ষে ছিল। যারা এসআইআর করতে বাধা দিচ্ছিল, তার মানে তারা এটা সম্পর্কে যথেষ্ট অ্যাওয়্যার ছিল যে এসআইআর করলে কোন জায়গায় তাদের নির্বাচনী রেজাল্ট যেতে পারে। আমরা তো মানুষের ভোটের কথা বলি, প্রক্সি রিগিং করে তাদের অত্যন্ত মাথা ব্যথা এটা নিয়ে রয়েছে, এবং তারা আগামী দিনে নির্বাচনে জিততে পারবে কি না নিশ্চিত তাদের মাথাতেও চিন্তার ভাঁজ সেই জন্যেই পড়ছে। আর সেই জন্যেই নিজেরা এসআইআর ফর্মটা সুন্দরভাবে নিয়ে নিচ্ছেন, জমাও দিচ্ছেন, কিন্তু মানুষকে বিভ্রান্ত করছেন। বিএলওদের কাজের প্রশংসায় এবার নির্বাচন কমিশন। রাজ্যে 13,000 বিএলও 80 থেকে 90% কাজ ইতিমধ্যে শেষ করেছেন। 5,700 বিএলও 90%-এর বেশি কাজ শেষ করে ফেলেছেন। এসআইআর-এর কাজ সবচেয়ে ভালো হয়েছে পূর্ব বর্ধমানে, এমনটা কমিশন সূত্রে খবর। প্রচুর কাজ করেছেন বিএলও যেটা আছে, প্রচুর খাটনি করেছেন বিএলও যেটা আছে। অ্যান্ড বিএলও যে আছে ও অ্যাকচুয়ালি যে আছে আমাদের এসআইআর এক্সারসাইজ হিরো আছে। দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, দে আর দ্য ফুট সোলজার্স, দে আর গোয়িং ফ্রম হাউস টু হাউস, দে আর দ্য ফেস অফ দি ইলেকশন কমিশন ইন দ্য ফিল্ড। বিএলওদের ক্ষোভ বিক্ষোভ যেমন আছে, নানা সীমাবদ্ধতার মাঝে সাফল্যের কথাও কিন্তু রয়েছে। কমিশনের দেওয়া টাস্ক সময়ের আগেই শেষ করে ব্যতিক্রমী তালিকায় জলজল করছেন এমন অনেক বিএলওই রয়েছেন। বিভিন্ন জেলায় সেই সফল বিএলওদের কথা এবার টিভি9 বাংলায়। 950, 1000, 1200, 1400 ভোটার, সেই ভোটারের কাজ একজন বিএলওকে করতে হচ্ছে। আমার 1017টা ভোটার আছে। আমার এখন 99.91% কাজ হয়েছে। 300 ভোটার পিছু একটা বিএলও থাকলে তবে এই কাজটা সুষ্ঠুভাবে 15 দিনে করে দেওয়া সম্ভব। আমি কাজটা করেছি 17 দিনের মাথায়, আমার কাজটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। 806টা আমার ইলেক্টর ছিল এবং 806টাই আমি ওই 17 দিনের মাথায় আমি পুরো শেষ করে ফেলি।
সর্বোপরি যে চাপটা সেটা হচ্ছে ডিজিটাইজ করা। এত কম সময়ের মধ্যে এই যে কাজগুলো আদৌ সম্ভব নয়। আমার মোট ভোটার আছে 783। আমি 783 ফর্মই ডিস্ট্রিবিউট করেছি। তার মধ্যে আমার জমা পড়েছে ফর্ম 765টি এবং সেগুলো সমস্ত ডিজিটাইজেশনও কমপ্লিট হয়েছে আমার 18 নভেম্বর। আমরা পারছি না, এত অমানবিক পরিস্থিতি একটা আমাদের শিকার হতে হয়েছে। যে কোনো কাজই যদি আমরা মনে করি যে সহজ কাজটা, তাহলে আমরা দেখতে পাবো যে কাজটা আমি ঠিকভাবে নিজের মতো করে এন্ট্রি করে নিতে পারবো। আমাদের তো প্রশিক্ষণের অভাব, এইভাবে কাজ করা যায় না। আমি নির্বাচন কমিশনের সম্পূর্ণ গাইডলাইন মেনে কাজ করেছি। আমি সবসময় চেষ্টা করেছি যে আমার কাজটা যেন ঠিকঠাকভাবে হয়, সৎভাবে হয়। কমিশন যে প্রেসারটা দিচ্ছে এই দিনের মধ্যে অনলাইন করতে হবে, আজকে 500 তোমাকে ফর্ম কালেক্টেড করতে হবে, 25 তারিখের মধ্যে সমস্ত অনলাইন কমপ্লিট করতে হবে, যেটা কোনো মতেই সম্ভব নয়। আমার 1312 ভোটার সংখ্যা আমি প্রায় কালেক্ট করেছি, আর এন্ট্রি আমার 800 বাইরে হয়ে গেছে, কিছু বাকি আছে। সব থেকে বড় জিনিস এই আপলোড করার বিষয়টা, এটা আমাদেরকে একমাত্র যন্ত্রণার কারণ হয়ে গেছে। এখানে ভোটার আছে আপনার 1383, কাজ হয়েছে এ পর্যন্ত প্রায় 850, ডিজিটাইজ হয়ে গেছে। বিশেষ করে যারা আমরা গ্রামে গঞ্জের বিএলও, আমরা জানি তারা মূর্খ মানুষ। এখানকার মানুষজন অত্যন্ত শিক্ষিত, ওরা শিক্ষিত এবং সচেতন।